মিরপুর বাংলার ক্রিকেটের হোম অফ গ্রাউন্ড। রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ায় সিরিজের অধিকাংশ ম্যাচই অনুষ্ঠিত হয় এই মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। জনসাধারণের কাছে প্রতিটি ম্যাচ শুধুমাত্র বিনোদনের খোরাক হলেও ওদের অনেকের কাছেই প্রতিটি ম্যাচ মানে জীবিকা নির্বাহের উৎস। এমনও শত শত মানুষ আছেন যারা কিনা অপেক্ষায় থাকেন কবে এই মিরপুরে কোনো একটি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং তাদের ভাগ্যের চাকা খুলে যাবে। চলুন দর্শক, আজ কথা বলি তেমনই কিছু মানুষের সঙ্গে। আপনি কি সবসময় খাবারের বিষয়টা বিক্রি করেন নাকি খেলা না থাকলে অন্য কিছু করে থাকেন? প্রতি খেলাতে বিক্রি করি, আর এমনি আপনার হলো আমার চার দোকান। দু এক বছর আগেও যেমন দর্শকের আনাগোনা ছিল মিরপুরে, এখনো কি তেমনটাই আছে নাকি আসলে দর্শক কমেছে আগের থেকে? দর্শক আগের তারও কম। বাংলাদেশ যদি আজকের খেলা যদি ভালো করে তাহলে আগামীকালকেরটায় আমার হলো চার দোকান আছে, এই খেলার জন্যই বিক্রি করে, আর এমনি হলো আপনার দোকানদারি করি চার দোকান। আবার আসবে দর্শক, যদি আগের যে প্লেয়ার গুলি বাতিল করছে ওই প্লেয়ার গুলি আসলে আবার আগের মতো দর্শক হবে। পাশাপাশি অন্য কিছু করি। কি কি করে থাকেন মূলত আপনি? জার্সির সময় জার্সি বিক্রি করি, তাছাড়া আপনার আমার দোকান আছে এ জায়গায় ফুডেই কসমেটিকের ব্যবসা করি। বেশি তো পছন্দ করে লাল, কিন্তু এখন টি-20 ম্যাচ সেই জন্য সবুজ পড়েন, চলে বেশি লাল। তো 2 বছর আগে বা 2-3 বছর আগে যেমন দর্শক আসতো মিরপুরে, এখন কি ঠিক তেমনই দর্শক আসছে নাকি আসলে দর্শক আসাটা কমে গেছে? এখন তো দর্শক নাই বলাই চলে। আগে যেরকম মানে মানুষ অনেক হাহাকার করতো খেলা দেওয়ালে, এখন তো মানুষ খেলার নাম বললেই আসতেছে না, কি খেলায় মানে আগের মতো দর্শক নাই, একদম ফাঁকা আসছে। দর্শক না আসার কারণ কি? বাংলাদেশের মানে ভালো ম্যাচ না খেলা এটাই কি মূল কারণ নাকি অন্য কোনো কারণ আছে? মূল কারণ এটাও একটা কারণ, আরেকটা কারণ সাকিব তাবিব মুশফিক মাসাই বেড়া নাই, বক্তবিন্দু নাই। এখন তো যে প্লেয়ার এখন বক্তবিন্দু তো নাই, একটা খেলা দেওয়া বক্তবিন্দুর কারণে। যেরকম আর সাকিবকে ভালোবাসে একজন, তামিমকে ভালোবাসে একজন, মাসাবির ভক্ত, এরকম দেখে দেখে আসে। মানে কেউই তো নাই, কারো দেখে দর্শক আইব। খেলা এরকম ভালো খেলে না, ভালো খেলতে সাকিব হাসান কদিন ভালো খেলছে, কারণ দর্শক কিছুটা ইয়ে হয়েছে। এখন তো সাকিব হাসান 2-3 ম্যাচ খেলাছে, খারাপ খেলাছে, এখন মানুষ মুখ ফিরে নিতে আছে। খেলা ভালো খেলে দর্শক আসবে, আর সেই পিচ বানাইছে এই পিচে তো রানি ওঠে না, কীভাবে দর্শক আইব? পিচ বানাই দেবো ভালো, এই পিচে খেলাম, এই পিচে দেশের বাইরে আমি এরকম পিচই মনে করে খেলতে পারি। কারণ এরই খেতে খেলায় তাহলে মনে করো যে দেশের বাইরে গিয়ে তার ব্যাটই লাগাতে পারে না, বলো বেড়া করে দোষ না, দোষ পিচিয়ারও আছে, পিচেরও আছে। আপনি আসলে কয়দিন ধরে মিরপুরে জার্সি বিক্রি করছেন? প্রায় 7 থেকে 8 বছর যাবৎ বিক্রি করতেছি। আচ্ছা, 2-4 বছর আগে আর বর্তমানে দর্শকদের সমাগম কেমন লক্ষ্য করছেন? আগের থেকে বেড়েছে নাকি আগের থেকে আসলে কমেছে দর্শক? দেখেন, ক্রিকেটটা হচ্ছে উন্নতি করার জায়গা, এখানে আমাদের বাংলাদেশ হচ্ছে অবনতি করতেছে। 2 বছর আগেও না ভাই, এই যে গেল 1 বছর আগেও আমাদের ক্রিকেটের প্রতি ফ্যান ফলোয়ারদের যেই আগ্রহটা ছিল, আগ্রাসন ছিল, তার অর্ধেকও আমার মনে হয় না এখন নাই। আমার মনে হয় মিরপুরে যখন টেস্ট খেলা হইতো এর থেকে আরো বেশি দর্শক হইতো আমার আশা, কিন্তু এখন ওয়ানডে খেলা, কোনো দর্শকের উন্মাদনাই নাই। কেউ মাঠে এসে খেলাই উপভোগ করতে চায় না। কিভাবে করবে তারা? যেভাবে আফগানদের সাথে হারছে ম্যাচটা, আসলেই দুঃখজনক বিষয় ভাই। আসলে বাংলাদেশ যদি জয়ের ধারায় ফিরে তাহলে কি মিরপুরে আবারও দর্শক ফিরবে বলে মনে করছেন কিনা? হ্যাঁ, অবশ্যই। যদি আমরা আবার কামব্যাক করতে পারি, অবশ্যই আবার দর্শকরা সবকিছু ভুলে আবার মাঠে আসবে, খেলা উপভোগ করবে, এটাই স্বাভাবিক। এখানে আমি প্রায় 7 বছর ধরে আছি। আচ্ছা, ম্যাচ চলাকালীন সময় যদি আমরা একটু পিছনের দিকে তাকাই, যদি মনে করেন ধরেন আরো 2-1 বছর আগের দিকে তাকাই, তো তাহলে দেখা যাবে যে এই পরিমাণ লোক হইতো সাধারণ একটা ম্যাচেও। তো এখন কিন্তু তার চাইতে প্রায় আগে যদি থাকতো 100%, এখন আসছে 25%, এমন অবস্থায় চলে আসছে। আর তখন বেচা কিনা হয়তো ওই অনুসারে অনেক বেশি বেচা কিনা হতো, আর এখন অনেক কম বেচা কিনা, লোকজন কম, যার কারণে বেচা কিনাও কম। আর ম্যাচের এক একটা খেলার যে আগের মতো উত্তেজনা, ওই উত্তেজনাও নাই। আর বর্তমানে ওই আমেজটাও এখন আর নাই, মানুষের ভিতরে আমেজ কাজ করে না। একদিকে হচ্ছে বাংলাদেশ খুব খারাপ খেলতেছে, এই একটা অধপতন। আর দ্বিতীয় অধপতন হচ্ছে মানুষের একটা অর্থনৈতিক যে একটা সমস্যা চলতেছে, ওটার একটা প্রভাব আমাদের এই ব্যবসার উপর পড়তেছে। হ্যাঁ, অবশ্যই দর্শক, বাংলাদেশ যখন ভালো খেলবে, আমাদের দেশ যখন ভালো খেলবে, দেশের প্লেয়াররা যখন ভালো খেলবে, তখন অবশ্যই সাধারণ মানুষের ভিতরে বা যারা খেলাপ্রেমী তাদের ভিতরে একটা অন্যরকম একটা আমেজ তৈরি হবে, যার কারণে তারা মানে একটা আনন্দ ফিল করবে এবং দর্শকও বেশি হবে যে আমাদের টাইগাররা জিততেছে, বারবার জিততেছে, বারবার মানে ভালো খেলতেছে, যার কারণে তাদেরকে সাপোর্টের জন্য সবাই আনন্দমুখরভাবে স্টেডিয়ামেও প্রবেশ করবে। পাশাপাশি আশেপাশের এলাকাটাও, যেমন এই রোডটার কথাই বলতেছে, এটাও আনন্দমুখর থাকবে। মিরপুরের প্রতিটি ম্যাচ শুধুমাত্র এক একটি আবেগের গল্প নয়, এর সঙ্গে লেখা হয় প্রতিটি পরিবারের জীবন সংগ্রামের গল্প। বাংলাদেশ ভালো খেললে যেমন ভালো থাকে ক্রিকেটের সমর্থকেরা, তেমনি ভালো থাকে সেই সকল পরিবারগুলোও।
তাই সকলের প্রত্যাশা নিজেদের নামের প্রতি সুবিচার করেই মানসম্মত ক্রিকেট খেলবে টাইগাররা। রাজধানীর শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মোহাম্মদ ইশতিয়াক হোসেন রাতুল, ট্রিপল স্পোর্টস, ঢাকা।